নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। কোচবিহার মাথাভাঙ্গা রোডে বড়াইবাড়ি এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ি থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অবশেষে সংস্কার হতে চলেছে শিলিগুড়ির ভিআইপি রোড। নিম্নমানের কালভার্ট তৈরির অভিযোগে কাজ বন্ধ করলেন স্থানীয়রা। আসছে বিস্তারিত খবরে। কোচবিহার মাথাভাঙ্গা রোডের বড়াইবাড়ি এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ি থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার দুপুর 2:30 নাগাদ কোচবিহার নিউ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান। উল্লেখ্য, শুক্রবার কোচবিহার মাথাভাঙ্গাগামী একটি বাস কোচবিহার বড়াইবাড়ি এলাকায় যাওয়ার সময় গাড়ির সামনে থেকে ধোঁয়া বেরোতে থাকলে আতঙ্কের মধ্যে পড়ে যায় যাত্রীরা। তৎক্ষণাৎ বাস চালক গাড়িটি দাঁড় করিয়ে পাম্পের কানেকশন খুলে দিলে গাড়িটি বন্ধ হয়ে যায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, এটা একটি টেকনিক্যাল ব্যাপার। আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ইঞ্জিনিয়ার বিষয়টি দেখছেন, তবে এর সাথে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। কোচবিহারগামী একটি বাস WB63A 3213 এই নম্বরের গাড়ি এবং কোচবিহার থেকে আসছিল আপনাদের সূত্রের আগে বড়বাড়ি বলে যে জায়গাটা আছে সেখানে গাড়িটা হঠাৎ করে ধোঁয়া বেরোয়। স্বাভাবিকভাবে যাত্রীরা আতঙ্কিত হয়, এটা অস্বাভাবিক কিছু বিষয় নয়। আমাদের ড্রাইভার গাড়িটা থামিয়ে পাম্পের কানেকশনটা বন্ধ করে গাড়িটাকে বন্ধ করে। আমি আমাদের চিফ ইঞ্জিনিয়ার বিকাশবাবু আছেন এবং আমাদের যারা মেকানিক ইনচার্জ তাদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলছি। গাড়িটা হঠাৎ করে এমন কেন হলো, যেহেতু গাড়িতে কোনো আগুন লাগেনি, কিছু লাগেনি, তারপরে এত ধোঁয়া বেরোচ্ছিল কেন? তারা যেটা জানা যায় একটা রেয়ারেস্ট ইনসিডেন্ট হয়েছে। সাধারণত এই ধরনের ইঞ্জিনে কখনো হয় না। এটা আগে এক সময় ওই পুরোনো গাড়িগুলোতে হতো, কিন্তু BS4-5 মডেলের গাড়ি আসার পর এই ধরনের ঘটনা রেয়ারেস্ট। এটা অ্যাকচুয়ালি হয়েছে ফুয়েল পাম্প হাই রেস হয়ে গিয়েছিল অটোমেটিক্যালি, সেই হাই রেস থেকেই ধোঁয়াটা বেরিয়েছে। ড্রাইভার তৎক্ষণাৎ বুদ্ধিমত্তার সঙ্গে পাম্পের কানেকশনটাকে টেনে ডিসকানেক্ট করার ফলে গাড়িটা বন্ধ হয়ে যায় এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা যাত্রীদের অন্য গাড়িতে শিফট করে নিয়ে এসেছি এবং এই গাড়িটাকে নিয়ে আসা হয়েছে। আমরা পরপর দু একটি ঘটনা এ ধরনের ঘটেছে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়িতে একটি, ভেটাগুড়িতে একদিন একটা গাড়ি হঠাৎ করে ধোঁয়া বেরিয়েছিল। তো এই বিষয়গুলো নিয়ে আমরা খুব কনসার্ন রয়েছি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু কাজ শুরু হয়ে গেছে। স্পেশাল এই ইলেকট্রিক্যাল চেকিং রেগুলার বেসিসে আমরা করছি। এখন ইঞ্জিনগুলো অত্যাধুনিক রয়েছে, তো এই ফাংশনগুলো সম্পর্কে আমাদের একটা স্পেশাল টিম তৈরি করে গাড়ি ধরে ধরে আমাদের করা হচ্ছে, কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রায় সমস্ত গাড়িগুলোকে আমরা যদি ফুললি থরলি চেক আপ করাই মিনিমাম 3 মাস সময় লাগবে। আমরা অলরেডি অর্ধেকের বেশি গাড়ি আমরা এই চেক আপ করতে সমর্থ হয়েছি, বাকিগুলো করা হচ্ছে। কিন্তু আজকের ঘটনার সঙ্গে এই ধরনের ইলেকট্রিক্যাল কোনো বিষয় নয়, এটা ফুয়েল পাম্পের হাই রেসের ফলে হয়েছে। হাই রেসটা কেন হলো এটা ইঞ্জিনিয়াররা তারা কথা বলে নিচ্ছে, কারণ সাধারণত এই ধরনের গাড়িতে হাই রেস হওয়ার কথা নয় অটোমেটিক্যালি, এবং সেখান থেকে এই ইঞ্জিনের ধোঁয়া বেরিয়েছে। কিন্তু আমি খুব দুঃখিত এই কারণেই বেশ কিছু পোর্টাল সংবাদ মাধ্যম বিশেষ করে তারা এমনভাবে খবর পরিবেশন করছে যে NBSTC গাড়িতে আগুন লেগে আগুন পুড়ে গেছে। তো এই ধরনের কোনো বিষয় নেই। এই বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য আপনাদেরকে আজকে ডেকেছি এবং গাড়িটাও আপনাদেরকে আমি দেখাবো। ইসিসিএন খবর দিঘাটা। অবশেষে সংস্কার হতে চলেছে শিলিগুড়ির ভিআইপি রোড। ইতিমধ্যে ওই রাস্তা সংস্কারের জন্য শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদকে অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। আগামী মাসের 15 তারিখ থেকে সেন্টারে ডাকা হবে। শুক্রবার শিলিগুড়ির PWD ইন্সপেকশন বাংলোতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
তিনি জানান, শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকা উন্নয়নের জন্য ইতিমধ্যে 21 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তার মধ্যে জাবরাভিটা আন্ডারপাস থেকে ভবেশ পেট্রোল পাম্প পর্যন্ত 1400 মিটার রাস্তা তৈরি করা হবে, যার জন্য 97 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি শিলিগুড়ি পুর নিগমের 42, 36, 39 এবং 40 বিভিন্ন ওয়ার্ডে একাধিক রাস্তা সংস্কার করা হবে। বেশ কিছু রাস্তা জানুয়ারি মাসে উদ্বোধন করা হবে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকারও একাধিক রাস্তা সংস্কার করা হবে বলে চেয়ারম্যান জানান। আমাদের সকলের শ্রদ্ধেয় নেত্রী, আমাদের মা, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কিছুদিন আগেই আমাদের শিলিগুড়িতে এসেছিলেন এবং তিনি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের ভালো করে কাজ করতে বলেছিলেন। তো ন্যাচারাল কোর্সেই আমরা তার অনুপ্রেরণায়, তার নির্দেশে এবং তার সহযোগিতায় আমরা কাজ করে থাকি। সম্পূর্ণ ক্রেডিট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আমাদেরকে রাস্তা দেখান যে এভাবে তোমরা করো, তাহলে আগামী দিনে আমাদের এই এলাকার মানুষের শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি, মাল, বাগডোগরা, এই যে পুরো আমাদের যে এরিয়া অফ অ্যাকশন আছে, অ্যাকশন এরিয়া, মানুষের উপকার হবে। আমরা কিছু স্কিম দিয়েছিলাম। I am happy to inform you that our schemes number 21 has been approved by our department এবং most of them within the area of SNC। এ কারণে আমি ফার্স্ট আমরা SNC-তে এই প্রেস কনফারেন্সটা করছি। আমাদের SNC-র তরফ থেকে যে স্কিমগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল, আমাদের মেয়র সাহেব, ডেপুটি মেয়র, SNC-র যারা মেম্বাররা, তারা বারবার আমাদেরকে বলছিল, আপনারাও বলছিলেন আমাদের, যে এই রাস্তাগুলো করা খুব প্রয়োজনীয়। মাননীয় মুখ্যমন্ত্রী যে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে শিলিগুড়িতে থেকে গিয়েই মাত্র দুদিনের মাথায় 14 তারিখ আমাদের যে অ্যাপ্রুভালগুলো দিয়ে দেবেন, এটাই হচ্ছে তার কাছে আমাদের এক্সপেকটেশন। এই কারণেই তিনি আমাদের সকলের মা। তাই আমি আজকে আপনাদের স্কিমগুলো ঘোষণা করছি। মোট 21 কোটি টাকা SGDA-কে নতুন করে বিভিন্ন স্কিমে অ্যাপ্রুভালে দেওয়া হয়েছে। তার মধ্যে আপনাদের আজকে কিছু ইম্পর্টেন্টগুলো আমরা জানিয়ে দিচ্ছি, যেগুলো অলরেডি আমরা টেন্ডারে যাচ্ছি এবং টেন্ডারে গেছি। একটা হচ্ছে নারায়ণা স্কুল, যেটা আপনারা জানেন 42 নম্বর ওয়ার্ডের যে রাস্তাটা, নারায়ণ স্কুলের সামনে, নির্মলা কনভেন্টের সামনে যে রাস্তাটা নিয়ে বারবার স্থানীয় কাউন্সিলর, স্থানীয় মানুষেরা, আপনারাও বারবার আমাদের বলতেন, ঠিক আছে, আমার সিও ওই দিক দিয়ে যাতায়াত করেন। তো এই রাস্তার অ্যাপ্রুভাল আমরা প্রায় 1 কোটি টাকার অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি এবং এটা আমরা টেন্ডারে চলে গেছি। ডাবগ্রাম টু 96 লাখ হবে, তো তার মানে কত, 3 কিলোমিটার হবে। রাস্তাটা যতটুকু খারাপ আছে ততটুকুই। আমি আপনাদের স্পেসিফিকভাবে পরে বলে দেবো, যতটুকু আমি ছোট করে বলছি আর কি। একটা রাস্তা আছে যেটা হচ্ছে জাবরাভিটা আন্ডারপাস থেকে ডাবগ্রাম 2-তে পেট্রোল পাম্প, ভবেশ পেট্রোল পাম্প, এই রাস্তাটাও খুব ইম্পর্টেন্ট ছিল। ভিআইপি রোড, যেটা বারবার আলোচনার মধ্যে আসছিল এবং আমাকে অ্যাকিউজ করা হচ্ছিল, আমাদেরকে কেউ কেউ ওখানে নাটক করছিল। নাটক করতে খুব ভালো লাগে। আমরা বিরোধীদেরকে এটাই বলবো যে আমি কিন্তু তখন আমরা সবাই মিলে কিন্তু জোর গলায় বলেছিলাম যে বিধায়ক এবং সাংসদ টাকা দিক, তাদের সাংসদ তহবিল থেকে দিল না। তা আজকে আমি আপনাদের জানাচ্ছি আর কি যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দিলেন। তিনি 97 লক্ষ টাকা দিয়েছেন এবং এটা একটা পার্ট 1400 মিটার এবং এটা একটা পার্ট 1400 মিটার আপনার 1.4 কিলোমিটার রাস্তা আমরা টেন্ডার করে দিয়েছি। টাকাও দিয়ে দিয়েছেন, টেন্ডারও করে দিয়েছেন। 15 তারিখ টেন্ডার ওপেনিং হবে, 15 জানুয়ারি। ইসিসিএন খবর, দিনহাটা। নিম্নমানের কালভার্ট তৈরির অভিযোগে কাজ বন্ধ করলেন স্থানীয়রা। নিম্নমানের কালভার্ট তৈরির অভিযোগ উঠল শুক্রবার, আর এই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। এমনই ঘটনা ময়নাগুড়ি ব্লকের দোমোহনী 1 নং গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি এলাকায়।
জানা যায় কাঁঠালবাড়ি এলাকায় একটি কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছে। অভিযোগ, সেই কাজ খুবই নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। শিডিউল মেনে কাজ করা হচ্ছে না বলে অভিযোগ তোলেন। সেই অভিযোগে শুক্রবার কাজ আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। পরে কাজের ঠিকাদার এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, দফায় দফায় বৈঠক করেন এবং সঠিকভাবে কাজ করার আশ্বাস দেন বলে জানা যায়। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ফোন করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ইসিসিএন খবর, দিনহাটা। পরিযায়ী পাখিদের সংরক্ষণ ও পরিবেশ সচেতনতার বার্তা দিতে শিলিগুড়ির ফুলবাড়ি ব্যারেজ এলাকায় একটি আলোচনা সভার আয়োজন করল অফ টপিক নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট টলিউড অভিনেতা শাশ্বত ব্যানার্জি। এদিন পরিযায়ী পাখিদের সংরক্ষণের জন্য কি করণীয় ও পরিবেশ সচেতনতায় কি করা প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয়। অভিনেতা শাশ্বত ব্যানার্জি বলেন, পাখিদের রক্ষা কিংবা পরিবেশ রক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। কেবল পুলিশ প্রশাসন কিংবা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে পরিবর্তন আনা সম্ভব নয়। মানুষকে এগিয়ে এসে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অফ টপিকের কর্ণধার দিব্যজ্যোতি চক্রবর্তী বলেন, গত বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে। মূলত শীতকালে বনভোজনের পরিমাণ বাড়ে। পরিবেশ রক্ষা করে যাতে বনভোজন করা হয় তার অনুরোধ করা হয়। পুলিশ কিচ্ছু করতে পারবে না। আমাদের নিজেদের সচেতন না হলে একটার পর একটা জিনিস ঘটতেই থাকবে। তো কাজেই আমাদের সচেতন হওয়াটা খুব জরুরি। সব দায়িত্ব আমি পুলিশ প্রশাসনের উপর চাপিয়ে দেবো, এটা ঠিক না। আমি রেসপন্সিবল সিটিজেন হওয়াটা খুব জরুরি। তো সেই বোধটা জাগাতে গেলে তো মানুষকে বেসিক শিক্ষাটা তো তাকে দিতে হবে। ওই গোড়া থেকে যদি ওই শিক্ষাটা আজকে বাচ্চা ছেলেগুলোকে অ্যাওয়ার করতে হবে, বাচ্চা ছেলে মেয়েগুলো, যাতে তারা বাধা দেয় তার বাবা বা মা ভুল করলে। সেইটা খুব জরুরি। ঘরে ঘরে এইটা ঢোকানোটা খুব জরুরি। আর মানুষ স্কুল কলেজ থেকে একরকম শিক্ষা পায়, বাড়ির শিক্ষাটা কিন্তু আসল শিক্ষা, সেইখানে ঢুকতে হবে। সেইটা না ঢুকলে হবে না। কারণ সারা বিশ্বে কিছু মানুষ আছেন যারা নিয়ম মানবেন না, তাদের জন্য স্ট্রিক্ট হব। কিন্তু কিছু মানুষকে শিক্ষিত করলে তারা যদি আর 5 জনকে আটকাতে পারে, নাথিং লাইক ইট। কত ব্যস্ততার মধ্যে আপনি উঠতে উঠতে আপনার দায়বদ্ধতার জন্য? আমি আসলে বেড়াতে খুব ভালোবাসি। কাজ করব, বেড়াবো। বেড়ানোর জন্য জায়গা কোথায়? জায়গার সৌন্দর্য যদি ধরে রাখতে না পারি, আমি বাড়িতে থাকবো বা বেরিয়ে কোথায় যাব? থার্মোকলের ঢিপির উপর তো বসতে পারি না গিয়ে। হ্যাঁ, আমার তো বসার জন্য ঘাস লাগবে, হ্যাঁ, ছায়ার জন্য গাছ লাগবে। তো কাজেই সেইগুলো রক্ষা না করলে আমি আমার নিজের স্বার্থে করছি, আমি অন্য কারোর স্বার্থে করছি না। কিন্তু এইটা প্রত্যেক মানুষকে বিশ্বাস করতে হবে, যেটা আমার স্বার্থ আছে এতে। সেটা যতদিন বুঝবেন, যে কজন বুঝবেন তত ভালো। এই আমার বক্তব্য। ইসিসিএন খবর, দিনহাটা। নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্মে থাকা ভেন্ডারদের স্টল অবশেষে ভেঙে গুড়িয়ে দিল রেল এবং আরপিএফ। বারবার নোটিশ দেওয়ার পরেও স্টল না তোলাতেই এই সিদ্ধান্ত নিল রেল। নিউ জলপাইগুড়ি স্টেশনে নতুন স্টলের জন্য ভেন্ডারদের টেন্ডার হয়েছে। পুরনো স্টল তুলে দিয়ে নতুন স্টল দিচ্ছে রেল। আর এখানেই কপালে চিন্তার ভাঁজ পুরনো ভেন্ডারদের। 20-25 বছর ধরে স্টেশনে স্টল চালানো ভেন্ডাররা আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে। শুক্রবার সকালে রেলের তরফে বিশাল আরপিএফ এবং জিআরপিএফ এর জওয়ানদেরকে নিয়ে গুড়িয়ে দেওয়া হয় ওই স্টলগুলি। এর ফলে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ল কয়েকশো ভেন্ডারের পরিবার। এরই মধ্যে ভেন্ডারদের তরফে এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসির তরফে পুরনো ভেন্ডারদের স্টল দেওয়ার দাবি তোলা হয়েছে, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি। তার আগে সর্বস্ব খোয়ালেন পুরনো ভেন্ডাররা। শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশনে থাকা প্রায় 10টি স্টল ভেঙে দেওয়া হলো। এই ঘটনায় সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকায়। রেলের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, আগে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ভেন্ডাররা স্টল তুলে না নেওয়ায় আজ ভেঙে দেওয়া হলো। ইসিসিএন খবর, দিনহাটা। হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির প্রধান নগরে নিবেদিতা রোডে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল শিলিগুড়ি পুর নিগম। শুক্রবার প্রায় 22টি অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে পুর নিগম।
জানা গিয়েছে, রাস্তার উপর অবৈধভাবে বেশ কিছু নির্মাণ ছিল, যা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই অবৈধ নির্মাণগুলি ভাঙার নির্দেশ দেয় আদালত। এরপরই প্রধাননগর থানার উপস্থিতিতে শুক্রবার সকাল থেকেই সেই অবৈধ নির্মাণগুলি ভাঙার কাজ শুরু হয়। এই অবৈধ নির্মাণগুলির মধ্যে যেমন প্রচুর বাড়ি রয়েছে, পাশাপাশি বেশ কিছু দোকানপাট, রেস্তোরাঁ ও ক্যাফেও রয়েছে। প্রায় 22টি অবৈধ নির্মাণ কার্যত গুড়িয়ে দিয়েছে শিলিগুড়ি পুর নিগম। এর আগেও শহরের অবৈধ নির্মাণ নিয়ে সরব হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। কোথাও অবৈধ নির্মাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এর আগেও শহরের বেশ কিছু জায়গায় অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে শিলিগুড়ি পুর নিগম। এদিন নিবেদিতা রোডে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হতেই সেখানে ব্যাপক ভিড় জমে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় ব্যাপক যানজটও হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।